হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে নতুন একটা নেল আর্ট শেয়ার করতে চলে এলাম। প্রথমেই দেখো এখানে আমি ইউজ করে নিচ্ছি একদম পিঙ্ক কালার একটা পলিশ। তো বেবি পিঙ্ক কালারের এই পলিশটা পরানোর পর সেটাকে কিওর করে তার উপর দিয়ে ব্ল্যাক কালার পরিয়ে নিচ্ছি হাফ হাফ করে। এখানে আমি অমরে করব, তো তার জন্য হাফ হাফ করে পরানোর পর এরপরে যে ব্ল্যাকের যে লাইন্সটা হয়েছে ব্ল্যাক পলিশ দিয়ে সেটাকে কিন্তু ভালো মতন ব্লেন্ড করে নেব। ভালো মতন ব্লেন্ড করার পর সেটাকে ইউভি ল্যাম্পে কিওর করে নেব 60 সেকেন্ডের জন্য। কিওর করার পর দেন আবার নেক্সট বার আবার ব্ল্যাক কালার পরাবো এবং সেটাকেও কিন্তু তার থেকে একটু উঁচু করে পরাবো এবং সেটাকে উঁচু করে পরিয়ে সেটাকে আবার ব্লেন্ড করব। ভালো মতন ব্লেন্ড হয়ে যাবার পর তারপরে আবার 60 সেকেন্ডের জন্য কিন্তু ইউভি ল্যাম্পে কিওর করে নেব। ভালো মতন দেখো এখানে ব্লেন্ড করে নিলাম এবং এরপরে কিওর করে আমি ওপর দিয়ে ম্যাট টপ কোট ইউজ করে নিচ্ছি। ম্যাট টপ কোট ইউজ করার জন্য এটা কিন্তু পুরো একদম ম্যাট হয়ে যাবে। তো দেখতেই পেলে এখানে ম্যাট হয়ে গেছে, তার উপর দিয়ে এখানে আমি টপ কোট দিয়ে একটা জিগজ্যাগ করে আর্ট করছি। তোমরা যে কোনো আর্টই করতে পারো, এখানে আমি জিগজ্যাগ মোটিভ করে একটা আর্ট করে নিচ্ছি। এখানে আমি যে কাজটা আজকে যেটা করব সেটা হচ্ছে এটাকে বলে হচ্ছে সুগার ডাস্ট পাউডারের কাজ। তো সুগার ডাস্ট পাউডার দিয়ে এখানে করব। তার জন্য দেখো ওখানে আমি উপর দিয়ে একদম সুন্দর মতন করে টপ কোট দিয়ে একটা জিগজ্যাগ ডিজাইন করে নিচ্ছি, যেটা কিন্তু লাইন্সটা একটার সাথে আরেকটা লাগবে না, এমন করে ডিজাইনটা করতে হবে, কারণ নাহলে সুগার ডাস্ট পাউডারটা পরে দেওয়ার পর কিন্তু এফেক্টটা খুব একটা ভালো লাগবে না দেখতে উপর দিয়ে। তো সুগার ডাস্ট পাউডার হচ্ছে একদম মিহি গ্লিটার যেটাকে বলে, সেই গ্লিটারটাকে আমরা কিন্তু সুগার ডাস্ট পাউডার হিসাবে বলে থাকি। আর এই পাউডারটা এরপরে টপ কোটের ওপর দিয়ে কিন্তু দিতে হবে এবং দেবো কি পদ্ধতিতে সেটাও কিন্তু তোমরা ভালো মতন দেখো। তো প্রথমে ডিজাইনটা দেখে নাও, আমি করে নিলাম। এখানে ভালো মতন ডিজাইনটা হয়ে যাওয়ার পর এরপরে দেখো আমি এই যে সুগার ডাস্ট পাউডার এটাকে ওপর দিয়ে ভালো মতন দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ নিচে একটা প্লেট নিয়ে নিয়েছি, সেটাকে ভালো মতন সুগার ডাস্ট পাউডারটা ওপর দিয়ে ঝেড়ে নিচ্ছি। এবার ঝেড়ে নেওয়ার পর কিন্তু অবশ্যই হাত দেবে না, তার আগে কিন্তু এটাকে ইউভি ল্যাম্পে ভালো মতন কিওর করতে হবে। ইউভি ল্যাম্পে ভালো মতন কিওর হয়ে যাবার পর এইবার ঝেড়ে নিতে হবে। যেখানে যেখানে টপ কোট লাগানো ছিল সেইখানে কিন্তু এই প্রোডাক্টটা মানে সুগার ডাস্টটা লেগে যাবে আর বাকিগুলো কিন্তু বেরিয়ে যাবে। দেখো কতটা সুন্দর লাগছে, ভীষণই সুন্দর লাগছে ডিজাইনটা দেখতে। তো দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা নতুনত্ব জিনিস দেখবে দেখার জন্য অবশ্যই আমার ভিডিওগুলো লাইক করো এবং সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটাকে।